হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মাই দুবাই লাইভ ব্লগে সকলকে স্বাগত। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7:30। আমি মেয়েকে স্কুলে ছেড়ে এখন ফিরছি। তো এই টাইমটা বেশ মানে রোদটা জাস্ট ওঠে, তো এই রোদটা গায়ে লাগলে খুব ভালো লাগে, কারণ যেহেতু এখন শীতকাল, কিন্তু এই রোদে যদি গরমকালে লাগতো তো তুমি বিরক্ত হয়ে যেতে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের উইকেন্ড ব্লগ। অফকোর্স উইকেন্ড ব্লগই শেয়ার করব, কারণ আজকে সোমবার আর আজকে সকালবেলা, তো শনি রবিবারের ব্লগই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা একটু বেরিয়েছিলাম। আমার মনে হয় আমরা যারা বাইরে থাকি বা দেশে থাকি, যাই যেখানেই থাকি, সারা সপ্তাহ যেহেতু আমরা কাজের চাপে পুরো বদ্ধ হয়ে যাই। আমার কথা ভাবো, আমার হাজব্যান্ডের অফিস, মেয়ের স্কুল, মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাওয়া, সব কিছু নিয়ে না খুব বদ্ধ হয়ে যায়, মানে একই ধারায় কাজ করছি। তো আমরা কি করি, উইকেন্ড হলে বেরিয়ে পড়ি। আমার মনে হয় সবাই উইকেন্ড হলে বেরিয়ে পড়ে, কারণ সারা সপ্তাহের ক্লান্তিটা তো কাটাতে হবে, তাই না? তো আমরা যদি কোনো ডেস্টিনেশন নাও থাকে তবু আমরা বেরিয়ে পড়ি। তো আজকে সকালবেলায় আমরা খেয়েছি ধোসা আর বাদামের চাটনি। তো ইডলির যে পেস্ট এখানে পাওয়া যায়, সেই ইডলির পেস্ট দিয়ে আমি ধোসাটা বানিয়েছিলাম। একটু পেঁয়াজ আর লঙ্কা ওটাতে কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর বাদামের চাটনিটা ওটাও সিম্পল ওয়েতে, জাস্ট একটু আমি আদা রসুন দিয়েছিলাম, আর পরে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়নে দিয়েছিলাম। তো আজকে আমাদের ডেস্টিনেশন নেই বললে ভুল হবে। আমরা একটা আয়ুর্বেদিক সংস্থার ব্যাপারে জানতে পেরেছিলাম, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করায় ওরা। তো সেটা আমরা আমাদের একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো ওখানে আমরা গেছিলাম ডিটেলসে এটার ব্যাপারে শুনতে, কারণ সৌগতর যেহেতু সারাদিন বসে বসে অফিসের কাজ, তো মাঝে মধ্যেই ব্যাক পেন ফিল করে। আমার মনে হয় ব্যাক পেন এখন খুবই কমন ব্যাপার, মাঝে মধ্যে তো আমারও হালকা ব্যথা হয়। তো ওই জন্য ওখানে যে ট্রিটমেন্টটা হবে আয়ুর্বেদিকভাবে হবে, পুটলি, স্টোন এইসব ইউজ করে ওরা মাসাজ করে তোমাকে একটা 10 ডেজের ট্রিটমেন্ট দেবে। তো তারপরে তুমি এই ব্যথাটা নাকি আর অত ফিল করবে না। তো সেটার ব্যাপারেই জানার জন্য আমরা এখানে এসেছি। আর যদি ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। যারা দুবাই থাকো তারা অবশ্যই ট্রিটমেন্ট করাতে পারবে। এখানে এত কিছু শোনার পরে ক্লোই বিরক্ত হয়ে গেছে, আর এইসব শুনবে না। ও যাবে প্লেগ্রাউন্ডে। তো পাশে জাস্ট 10 মিনিটের মধ্যেই আরসালান ছিল। আরসালান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর আমরা খাবার দেখে এত হ্যাপি হয়ে গেছি যে খাবারের ক্লিক নিতে ভুলে গেছি আমি। তো এরপর গেছিলাম প্লেগ্রাউন্ডে। প্রত্যেক উইকেন্ডেই ক্লোইর বক্তব্য থাকে, তোমরা যেখানে খুশি যাও, লাস্টে হোক ফার্স্টে হোক আমাকে 30 মিনিটস হলেও আমাকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। তো আমরা সেটাই চেষ্টা করি, কারণ যে সব জায়গায় আমরা যাই সব জায়গায় তো ওর ভালো লাগবে না। ওর তো শুধু প্লেগ্রাউন্ড বা কোনো খেলার কিছু এইসবই ভালো লাগবে, পার্ক। তো ওই জন্য আমরা ওকে কিছুক্ষণের জন্য নিয়ে যাই। তো এইসব জায়গায় সৌগত ওকে প্যাম্পার করে, কারণ কি এখানে তোমার বাচ্চাদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে হলে তোমাকে মোজা ক্যারি করতে হবে, এবং গার্জিয়ানেরও যদি মোজা থাকে সেও ঢুকতে পারবে। তো সৌগত ওর সঙ্গে প্লেগ্রাউন্ডে থাকে, আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াই। তো এটা নতুন একটা আমাদের ইবন বতুতা মলে খুলেছে, স্টে অ্যান্ড প্লে বলে। এর অপোজিট সাইডে নিউ ইয়র্কার বলে যে ক্লদিং ব্র্যান্ডটা আছে ওটা আছে। তো ওটা আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড। যেহেতু ভাবো আজকে ক্লোই প্রায় 6 বছর হতে চলো, নেক্সট ফেব্রুয়ারিতেও 6 বছর হবে। তো ওর জন্মের আগে থেকে আমি ওখানে শপিং করি। তো যেতে যেতে হয় না, একটা ব্র্যান্ড খুব পছন্দ হয়ে যায়, তো ওরম টাইপের। তার যেহেতু সামনে, তো আমি ওই জন্য ওখানে বেশ ঘুরে ঘুরে দেখছিলামও। আর সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে, তো আমি ড্রেস কিনবো। তো ভাবলাম যদি পছন্দ হয় নিয়ে নেব, না হলে আবার নেক্সট উইকেন্ডে যাব। একটু দেখে রাখি, যদি এগুলো দেখে কোনো লাভ হয় না, যেহেতু আমার হাতে টাইম ছিল তার জন্য আমি দেখছিলাম। এবার আমরা বাড়ি ফিরবো। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই বানালাম একটু পাটিসাপটা।
তো আমার মনে হয় যত পিঠে আছে তার মধ্যে সবচেয়ে ইজি পিঠে হচ্ছে পাটিসাপটা, যেটা আমি পারি বলা ভুল হবে, মানে জাস্ট চেষ্টা করেছি। আগের বছর আমি করেছিলাম দুটো না চারটে করেছিলাম, এই বছর এরকম 2-4টেই করেছি। তো আমি জাস্ট চেষ্টা করেছি, যে নিয়ম রক্ষা আর কি বলতে গেলে। তো একটু নলেন গুড় ছিল, নলেন গুড় দিয়ে ময়দা আর সুজি দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আলাদাভাবে চিনি আমি অ্যাড করিনি। আর আমি একটু এখানে বিকানেরওয়ালা আছে, তো বিকানেরওয়ালা থেকে আমি কালাকাঁদ নিয়ে এসেছিলাম, তো কালাকাঁদ দিয়ে পুর করে পাটিসাপটা করলাম। হাজব্যান্ড খাবে, একটু মেয়ে খাবে, একটু সংক্রান্তি, মানে ওকে জাস্ট জানানো যে সংক্রান্তিতে পিঠে খেতে হয়, তো মেয়ের জন্যই করা। তো তার দৌলতে আমরাও সবাই একটু খেলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা কমেন্টও করছো, তো সেটা আমার জন্য মানে আমার খুবই ভালো লাগছে, আমি খুবই হ্যাপি। আমি সবে 1 সপ্তাহ হয়েছে চ্যানেল খুলেছি, তোমাদের থেকে অনেক রিপ্লাই পাচ্ছি, অনেক সাপোর্ট পাচ্ছি, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে। ততদিন পর্যন্ত বাই বাই। সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বাই।